ছোট বাচ্চাদের চুল কাটা আর যুদ্ধ জয় করা কিন্তু প্রায় সমানই ব্যাপার। কারণ ছোট বাচ্চারা কিন্তু অত সহজে চুল কেটে নিতে চায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আর আমার মেয়ে তো চুল কাটার আগে খুব খেলাধুলা করতেছিল, খুব আনন্দ করছিল, কিন্তু সে বুঝতেই পারেনি যে আর কিছুক্ষণের মধ্যে তার চুলগুলো সব কেটে দিবে। আমার মেয়ের চুলগুলো কিন্তু বড় হয়ে গিয়েছিল, আর যাই আমার মেয়েকে দেখে সবার একটাই কথা যে চুলগুলো তো অনেক বড় হয়েছে, কবে কেটে দিবা, কেটে দিচ্ছ না কেন, তাড়াতাড়ি চুলগুলো কেটে দাও। আসলে নানান প্রশ্ন সবার মুখে। সেখান থেকে আমি আমার বাবার বাড়িতে গেছি, সেখানে সেই একই প্রশ্ন। তো আমার আম্মু আর আমার চাচিরা সবাই মিলে আমার মেয়ের চুল কাটতে বসে পড়েছে। সত্যি বলতে মেয়ে বাচ্চাদের চুল রাখলে কিন্তু বেশি সুন্দর লাগে, চুলটাতে তাদের কেমন জানি বেশি ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, আমার মেয়ের মাথায় কিন্তু প্রচুর পরিমাণে চুল, যার কারণে আমি চুল কাটতে চাইছিলাম না, কিন্তু কি করব, সবার বলাতে আর বিশেষ করে আমার আম্মুর বেশি জোর যে চুল রাখা যাবে না, ছোট বাচ্চার চুল রাখলে সে অসুস্থ হয়ে পড়বে। তাই আমার আম্মু আর আমার চাচিরা সবাই মিলে আমার মেয়ের চুল কেটে দিচ্ছে। আর আমার মেয়ে তো প্রথম দিক থেকে ভালোই কেটে নিচ্ছিল, পরে এসে কিন্তু প্রচুর ঝামেলা করছে। আমার মেয়ের এইবার দিয়ে 2বার চুল কাটা হয়েছে। আর প্রথমবার চুল কাটা হয়েছিল কিন্তু তার যখন 25 দিন বয়স ছিল তখন, আর এবার চুল কেটে দিচ্ছি মাত্র 3.5 মাস বয়সে। আর 2বারই কিন্তু আমার আম্মু চুল কেটে দিয়েছে। ওর প্রত্যেকবার চুল কাটার দায়িত্ব কিন্তু ওর নানিরই থাকবে আমার মনে হয়। তো আমার কিন্তু ইচ্ছা নেই আর চুল কাটার, জানি না কি হবে। তো আমার মেয়ে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে শান্তভাবে প্রথম দিকে চুল কেটে নিচ্ছে, তারপরও কেমন জানি বুঝতে পারতেছে। হ্যাঁ, আর ওর আরেকটা নানি কিন্তু ওরা মুখের মধ্যে তার আঙ্গুল দিয়ে রেখেছে যেন সে কান্না করতে না পারে। আর এদিকে আমার মেয়ে কাপটি মেরে পড়ে আছে। তো কিছুক্ষণ থাকার পরে এমন কান্না শুরু করছে, মানে আর ওর মাথাতে হাত দিতেই দিবে না। আর এজন্য ওর নানি দেখেন ওকে আদর করে দিচ্ছে, কিন্তু ও কিছুতেই মানবে না, সব কিছুর ঊর্ধ্বে কান্না করতে শুরু করে দিছে। তো যাই হোক, অর্ধেক তো কাটা হয়ে গেছে, এখন বাকিটা তো কমপ্লিট করতে হবে, তাই না? অনেক মনে করেন খেলনা দিচ্ছে, অনেকভাবে আদর করতেছে, বোঝাচ্ছে, কিন্তু কিছুতেই সে শুনবে না। আর এইভাবে তো অর্ধেক করে রাখাও যাবে না, অর্ধেক করে রাখলে কি আর দেখতে ভালো লাগবে? আর এখানে প্রায় 7 থেকে 8 জন আছে ওর নানি, প্রত্যেকে একের পর এক কোলে নিচ্ছে, সুন্দর করে বোঝাচ্ছে, কিন্তু সে শুনবেই না। এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ছিল, ঘুমের অবস্থাতেও সে কাউকে মাথায় হাত দিতে দিবে না, এমন অবস্থা। লাস্ট পর্যন্ত আমার মেয়ে প্রচুর কান্না করছে, কান্না পড়ার পরে তারপরে সে মানে চুল কাটা কমপ্লিট করা হয়েছে। দেখেন, এক এক সময় মনে হচ্ছে সে কিছুই বোঝে না, খুব শান্তভাবে থাকতেছে, আর এক এক সময় আবার কান্না শুরু করে দিছে। প্রায় 1 ঘন্টা লাগছে তার চুল কাটতে, আর 1 ঘন্টার মধ্যে মনে হচ্ছিল সে যুদ্ধ শুরু করে দিছে এক প্রকার। এই যুদ্ধ আর শেষই হয় না। যাই হোক, আমার মেয়েকে কিন্তু চুল ছাড়া খুব খারাপ লাগছে না, কিন্তু তারপরেও চুলটাই যেন বেস্ট ছিল, চুল থাকলে বেশি ভালো লাগছিল। তো কিছু করার নাই, চুল কাটতে হবে, যেহেতু অনেক ছোট আছে। অর্ধেক চুল কাটা অবস্থায় দেখতে কিন্তু খুব মজাই লাগছিল, খুব হাসি পাচ্ছিল যে কীরকম লাগতেছে। পরে যখন কাটা কমপ্লিট হয়ে গেল তখন কিন্তু ভালোই লাগছিল দেখতে। আর এই যে দেখুন আমার মেয়ের চুল কাটার পরে ফাইনাল লুক, দেখতে কিন্তু ভালোই লাগছে। আর প্রচন্ড কান্না করাতে অনেক পরিমাণ ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়েছে।